মানে সম্ভাব্য হতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনিও কিছু সাহাবীকে একত্রিত করলেন। যদি যুদ্ধ লাগেই, যুদ্ধ করতে সৈন্য লাগে না? কি বলেন, সৈন্য লাগে না? সৈন্য লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুণে গুণে বিশ্বনবীর হাতে ৩১৩ জন, কতজন? ৩১৩ জন মাত্র সাহাবী। সম্মানিত হাজরিন, এই ৩১৩ জন সাহাবীদের মধ্যে ৮২ জন হলো মুহাজির সাহাবী। কতজন? ৮২ জন। মাত্র ৩১৩ জনের মধ্যে যারা মক্কা থেকে রাসূলের সাথে মদিনা হিজরত করেছেন, এদেরকে বলা হয় মুহাজির সাহাবী। এদের ৩১৩ জনের মধ্যে মাত্র ৮২ জন। আর বাকিগুলো হচ্ছে আনসার সাহাবী। এই আনসার সাহাবীর মধ্যে আবার দুইটা গোত্র, একটা হচ্ছে আওস গোত্র। এই আওস গোত্রের হচ্ছে ৬১ জন, আর একটা হচ্ছে খাজরাজ গোত্র। এই খাজরার গোত্রের হচ্ছে ১৭০ জন। এই মিলে ৩১৩ জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ছোট কাফেলা হলেও যেখানে খুশি আপনি আমাদেরকে নিয়ে যান, আমরা আপনার সাথে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগবে কিনা বলেন? লাগবে না? লাগবে। এখন কাফেরগুলোর তাতে আমরা শুনলামই যে তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী। আজও তামাম পৃথিবীতে সমরাস্ত্রের দিক থেকে কাফের, বেদুইন, ইহুদি, নন মুসলিম, অমুসলিম যারা, তারাই এগিয়ে মুসলমানদের চাইতে কথা বলেন। আর আমরা মুসলমানেরা শুধু দলাদলি আর ঠেলাঠেলি, আমি নাচতে না জোরে, এগুলো নিয়ে মারামারিতে আছি। আর তামাম পৃথিবীর এই সমরাস্ত্রগুলো দিয়ে সম্মানিত হাজরিন তারা নেতৃত্ব দিচ্ছে, পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে। আমরা তাদের কাছে শক্তির দিক থেকে কোনো কিছুই আমাদের নাই। আছে কি? নাই। আমাদের আছে একটা শক্তি, আমাদের আছে। বাঙালি জাতির একটা খুব বড় একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে চাপা। নাকি বলেন? চাপা মারা ছাড়া আমাদের কোনো কিছু আছে কি? নেই। সম্মানিত হাজরিন, মুসলিম বাহিনীর যা সরঞ্জাম একত্রিত করা হলো, যে কি আছে আমাদের, আসো আমরা সমরাস্ত্রগুলো একত্রিত করি। সম্মানিত হাজরিন, আহারে মুসলিম বাহিনীর মুসলিম সৈন্য সংখ্যা কতজন? ৩১৩ জন। এই মুসলিম বাহিনীর তলোয়ার ছিল মাত্র ৮টা। কয়টা? ৮টা তলোয়ার। মানুষ কতজন? ৩১৩ জন। এরপরে মুসলমানদের ঘোড়া, আহারে মাত্র 2টা। কয়টা? 2টা ঘোড়া। আর মুসলমানদের উট ছিল 70টা। তাহলে 8টি তলোয়ার, 2টা ঘোড়া আর 70টা উট, এই হলো মুসলমানদের অস্ত্র। আর ভাইরা, এই সামান্য অস্ত্র নিয়ে মুসলমানেরা সামান্য অস্ত্র জোগাড় করল। এদিকে কাফের বাহিনীর সৈন্য সংখ্যা হলো তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় যোদ্ধা, তাদের যত বীর, বিশ্ববিখ্যাত বীর, তীরন্দাজ, এরপরে তলোয়ার, যারা যুদ্ধে কখনো পরাজিত হয় নাই, এমন এমন যোদ্ধা, তারাও একত্রিত করল। তাদের সৈন্যর সংখ্যা হচ্ছে 1000। কত? 1000। কাফেরদের তলোয়ার হচ্ছে 600। কয়টা? 600। আর কাফেরদের ঘোড়া সওয়ারি, ঘোড়া, এটা হচ্ছে 200। আর মুসলমানদের কয়টা? 2টা। এরপরে উটের সংখ্যা হলো 700, আর মুসলমানদের 70টা। এই হলো কাফেরদের সরঞ্জাম আর মুসলমানদের সরঞ্জাম। সম্মানিত হাজরিন, এখন ৩১৩ জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন।
এখন মসজিদে নববীকে আর ফাঁকা রাখা যাবে না, কি বলেন? ফাঁকা রাখা যাবে? ফাঁকা রাখা যাবে না। মদিনার ব্যবস্থাপনা ও নামাজের ইমামতি দায়িত্ব দিলেন সেই সময়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। অনেক দিন আগে এক অন্ধ সাহাবীর কথা বলছিলাম, মনে আছে আপনাদের? কাদিসের যুদ্ধে এই অন্ধ সাহাবী, যিনি অন্ধ দেখে রাসূল কোনোদিন তাকে যুদ্ধে নেন নাই, লাস্টে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, মনে আছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি কাদিসের যুদ্ধে অন্ধ সাহাবী পতাকা আহরণ চেয়েছিলেন, যে আপনি বলছেন আমিরুল মুমিনিন আমার কোনো দায়িত্ব নাই, অন্ধ আমি তরবারি চালাতে পারবো না, ঘোড়া চালাতে পারবো না, কিছুই চালাতে পারবো না, এজন্য আপনি অনুমতি রাসূল দেন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেন নাই, আপনি বলছেন তোমার কাজ কি? আমি জেনেছি যে পতাকা আহরণ করার জন্য একজন লোক লাগে, তো পতাকা আহরণ করার জন্য যেই লোক লাগে, এই পতাকা আহরণ করার জন্য চোখে দৃষ্টি আলো না থাকলেও তো পতাকা আহরণ করা যায়। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখেন না দেখে রাসূল তাকে মদিনার দায়িত্ব, ব্যবস্থাপনার দায়িত্ব, ইমামতের দায়িত্ব তাকে দেওয়া হলো। মুসলিম বাহিনীর মাত্র 2টি ঘোড়া, 70টি উট এবং 8টি তরবার, এগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন। খুব কষ্ট নিয়ে যাচ্ছেন সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুব চিন্তিত হবে কিনা বলেন, কারণ তারা হচ্ছে সুপার পাওয়ার আবু জেহেল বাহিনী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যারা মুসলমান হলেন, কেউ ট্রেনিং জানেন না, শুকনা রুটি খায়, যুদ্ধে মারামারির কৌশল আছে না নাই? বেশি লোক হলে যে আপনি পারবেন তা কিন্তু না, এর একটা সাহসের দরকার আছে, সিস্টেম। আল্লাহ রাসূল খুব কিন্তু আল্লাহর উপরে ভরসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন। আস্তে আস্তে যখন রাওহা নামক স্থানে পৌঁছার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত করা হয়। আবার পাঠিয়ে দিলেন, তুমি যাও, যেহেতু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ মানুষ, তিনি অত বুঝবে না, অতএব তুমিও সাথে যাও সহকারী হিসেবে। সম্মানিত হাজরিন, তখন যুদ্ধের সার্বিক নেতৃত্বের পতাকা প্রদান করা হয় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার পতাকার রং ছিল হচ্ছে সাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে 2টি দলে বিভক্ত করেন। মুহাজিরের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলেন সুবহানাল্লাহ। তার পতাকা রং ছিল কালো। সম্মানিত হাজরিন, মুসলিম বাহিনী মদিনার মুখ হতে বের হয়ে মক্কাগামী সাধারণ পথ দিয়ে চলতে থাকেন। যেতে যেতে বীরে রাওহা গিয়ে পৌঁছলেন। অতঃপর সেখানে যেতে অগ্রসর হয়ে বাম দিকে মক্কাগামী পথ ছেড়ে দিয়ে ডান দিকের পথ ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে চলতেছেন। আর ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনের সাহাবী নিয়ে চলতে চলতে যখন এক পর্যায়ে নাজিয়া নামক স্থানে গিয়ে পৌঁছলেন, গন্তব্য হলো বদর। তারপর নাজিয়ার এক প্রান্ত দিক থেকে অগ্রসর হয়ে রাহাকান উপত্যকা অতিক্রম করেন। নাজিয়া ও দাররার মাঝে একটি উপত্যকা দিয়ে গমন করেন। তারপর দাররা থেকে নেমে সাফরার নিকট গিয়ে তিনি পৌঁছলেন। সেখান হতে জোহাইনা গোত্রের 2 জন লোক, যারা হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবিশ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আদি ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের অবস্থা এবং তারা এখন কোথায় আছে, এটা তাদের উপরে দৃষ্টি রাখার জন্য এই 2 জনকে দায়িত্ব দেওয়া হলো। বুঝতে পারছেন? মানে আবু সুফিয়ান যে 1000 মালবাহী উট নিয়ে সে যে মক্কাতে ঢুকবে, এই 2 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিলেন যে তোমরা একটু বদরের দিকে যাও, গিয়ে দেখো কি অবস্থা, যদি কিছু দেখতে পাও খুব দ্রুত গতিতে আবার সংবাদটা আমারে জানায়ও। কারণ আপনি শত্রুপক্ষের সাথে যে লড়াই করবেন, যুদ্ধ করবেন, সবচেয়ে আগে কাজ হলো শত্রুপক্ষকে তাদের সংখ্যা কত
এবং তাদের শক্তি সামর্থ্য কিংবা কেমন আছে এইটা না জানা পর্যন্ত, আইডিয়া না নেওয়া পর্যন্ত যুদ্ধে আপনি কখনো বিজয় অর্জন করা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই চেষ্টা করছেন। সম্মানিত হাজিরিন, এইদিকে আবু সুফিয়ান এমন চালাক, মক্কার মধ্যে যত কাফের ছিল সবচাইতে চিকন বুদ্ধি আবু সুফিয়ানের। আবু সুফিয়ান ছিলেন খুবই বুদ্ধিমান এবং চতুর। তাই তিনি এই যে যখন শাম থেকে আসতেছেন, আর যে কোনো লোক ধরেন আপনি যাবেন হচ্ছে ধরেন ঢাকা থেকে লোকজন যদি আসে, আপনার সাথে যদি দেখা হয় যে ভাই রাস্তায় কোনো কিছু কি ঠিকঠাক আছে কি না, এরকমভাবে যাচ্ছে আর খবর নিচ্ছে, যাচ্ছে আর খবর নিচ্ছে যে মুসলিম বাহিনী, কারণ তিনিও জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনৈতিক দূরদর্শী, তিনিও আমাদেরকে কমে ছাড়বেন না, কারণ যেই কষ্ট তাকে আমরা দিয়েছি। সেজন্য পথে যারই সাথে দেখা হয় যে এই ধরনের কাফেলা, এরকম চেহারার কোনো লোক তোমরা দেখছো কিনা, আবু সুফিয়ান একটু যায় সবার কাছে জিজ্ঞাসা করে। সম্মানিত হাজরিন, এরপরে জিজ্ঞাসা করতে করতে সম্মানিত হাজরিন আবু সুফিয়ান সেও আসতেছে। বিভিন্ন সূত্রে আবু সুফিয়ান জানতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে আবু সুফিয়ানের কাফেলার দিকে আসছে। আবু সুফিয়ান চালাক মানুষ, বুদ্ধিমান মানুষের বুদ্ধিমান কাজ। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান আর দেরি করলো না, দেরি না করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করল। জমজম ইবনে আমর গিফারিকে কিছু পারিশ্রমিক দিয়ে পাঠিয়ে দেওয়া হলো মক্কায়। কাকে পাঠিয়ে দিল আবু সুফিয়ান? জমজম ইবনে আমর গিফারিকে, সংক্ষিপ্ত নাম হচ্ছে জমজম। তাকে পাঠিয়ে দিলে তুমি মক্কাতে যাও, যাওয়ার পরে বলো যে মক্কাবাসী কোরাইশদের যেই মাল সামানা, যেই সম্পদ, তাদের সঞ্চিত কষ্টার্জিত যে মহামূল্যবান সম্পদ আমার কাছে আছে, আমি যেগুলো নিয়ে আসতেছি সমস্তই সম্পদ 1000 মালবাহী উটের এই কাফেলার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কখন যেন আক্রমণ করে, যে কোনো সময় এটা আক্রান্ত হতে পারে। তুমি আবু জেহেলকে বলো গিয়ে এরপরে আবু জেহেল যাতে করে লোকজন নিয়ে এসে তাড়াতাড়ি করে আমার এই বাণিজ্যিক কাফেলার কাছে আসে। আমার ভাইরা, আবু সুফিয়ানের এই কথা শুনে জমজম সে আর দেরি করল না, দ্রুত গতিতে মক্কায় চলে আসলো। মক্কায় চলে আসার পরে আবার ভাইরাম, সেই সময় তো মাইক ছিল না, অমনি করে নিজের জামা খুলল, নিজের জামা খুলে উল্টা করে পড়ল। এরপরে জামা ছেঁড়া হলো, এরপর উটের কপাল থাপড়াচ্ছে। এটা হচ্ছে বিপদের আশঙ্কা। তাদের একটা হচ্ছে, এখন তো মাইকে অ্যাডভাইস করা যায় না, বলে দেওয়া যায়, তখন আপনি লোকজনের মধ্যে কিভাবে দুঃখের সম্পদ বা বিপদের এই সংকেত কিভাবে ব্যবহার করবেন, এগুলো হচ্ছে তাদের মাধ্যম, তাদের তৈরি করা। যখন উটের নাকের উপরে যখন বারবার থাপড়াচ্ছে, জামা ছিটতেছে, তখন তারা বুঝতে পারেন এই লোকটির কোনো বিপদ হয়েছে। লোকজন সব দিক থেকে আসলো, আসার পরে বলে কি হয়েছে তোমার? বলে সর্বনাশ। বলে কি? বলে শাম থেকে তোমাদের যে কুরাইশদের এই মক্কাবাসীর যে কষ্টার্জিত টাকা পয়সা মহামূল্যবান জিনিসগুলো যা আছে সব তো আবু সুফিয়ানের এই 1000 মালবাহী উটের মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এতক্ষণ আক্রমণ করলো। তোমাদের সম্পদ যদি বাঁচাতে চাও তাহলে আর তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদেরকেও ধরবা, আর আবু সুফিয়ানের যে বাণিজ্যিক কাফেলা আছে এটাকে তোমরা বাঁচাও। আর কি কেউ বসে থাকে? দেখছেন মাথার ব্রেন, আসলে কিন্তু মূলত কোনো কিছুই হয় নাই। আনুমানিকভাবে আবু সুফিয়ান এটা করলো যাতে করে বিপদের কোনো আশঙ্কাই না থাকে। এরই নাম আবু সুফিয়ান। সম্মানিত হাজরিন, মক্কার লোকেরা তখন আর তারা দেরি করলো না। তখন মক্কার লোক বিভিন্ন অঞ্চলে গোলমাল হইচই লেগে গেল। এরপরে তারা আবু জেহেলের নেতৃত্বে সম্মানিত হাজরিন তারাও মোটামুটি 1000 লোকগুলো নিয়ে তারাও চলে গেল বদরের দিকে।
সম্মানিত হাজরিন, এরপরে কাফেলা আক্রান্ত হওয়ার সংবাদ পেয়ে সমস্ত মক্কায় হইচই লেগে গেল। বিভিন্ন গোত্র থেকে একত্রিত করে তারা বদর প্রান্তরের দিকে অগ্রসর হচ্ছিল। তারা উস্কান ও কুদায়েদ উপত্যকা অতিক্রম যখন করে তখন জোহফান নামক স্থানে উপস্থিত হলো। তখন আবু সুফিয়ানের লোক এসে আবু জেহেলের কাছে সংবাদ দিল যে আমাদের কাফেলার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, নিরাপদেই আমাদের কাফেলা চলে আসছে। কিন্তু মক্কা থেকে লোক বের হয়েছে না? কি বলেন, মক্কা থেকে লোক বের হয়েছে না? মক্কা থেকে লোক বের হয়েছে। সম্মানিত হাজরিন, কাফের বাহিনীর নেতা আবু সুফিয়ান কীরকম চালাক, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। আবু সুফিয়ান বদর প্রান্তরের নিকটবর্তী হয়ে মাজদি ইবনে আমরের কাছে তিনি জিজ্ঞাসা করলেন মদিনার সেনাবাহিনীর সম্পর্কে, যে তোমরা এইরকম কোনো লোকজন দেখছো কিনা যাদের নেতা খুব সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, এরকম কাউকে দেখছো কিনা? সম্মানিত হাজরিন, তখন মাজদিকে যখন বলা হলো এরকম কোনো লোক দেখছো কিনা, তখন মাজদি বলল এরকম কোনো সেনাবাহিনী আমি দেখিনি, তবে দুজন উষ্ট্রারোহী তাদেরকে দেখেছি, যারা টিলার পাশে তাদের উটকে বসিয়ে তারা দুজন মৎস্যকে পানি ভর্তি করে নিয়ে চলে গেছে। এতটুকুন শুধু সংবাদ দিছে আবু সুফিয়ানকে, যে আমি কোনো সেনাবাহিনী দেখি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকেও দেখি নাই, তবে আমি দুজন লোককে দেখেছিলাম যারা টিলারের উপরে ওঠে মৎস্যকে করে, দুই মৎস্যক পানি নিয়ে উটকে বেঁধে দুই মৎস্যক পানি নিয়ে তারা চলে গেছে। আর আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে কাফেলা থেকে নামার পরে বলল কোন জায়গা মানে নিয়ে যাও। আবু সুফিয়ান সেই টিলার উপরে উঠলেন, ওঠার পরে